এখন যেখানেই পলাইছে মানুষ তার বুঝতে পারবো না, চিনতে পারবো না ওনাদের চেহারা না দেখলে। ওনাদের নাম্বারটা, ওনাদের চেহারাটা মোবাইলে দিলে হয়তো যে এলাকা বসবাস করলো ওনারা দেখলে হয়তো আমাদের নাম্বারটা দিয়ে দিলাম, আমাদের সাথে ওনারাও যোগাযোগ করবো। কিন্তু ওনারা তার বলবো না যে আমরা টাকা মেরে এসেছি, চুরি করে আসছি, কিস্তি টাকা মেরে এসেছি মানুষ থেকে, এইগুলি তার ওনারা যে এলাকা বসবাস করবো ওনারা তার বলবো না ওইখানে যায়। তবে ওনাদের ফেসটা আমি ছাইরা দিলে হয়তো অনেকজনে হয়তো দেখতে পারে, বুঝতে পারবো। সবাই এখন মোবাইলের যুগ। এখন আসলে আপনার দর্শকের কাছে কি বলার আছে? আপনি কি ধরনের সাহায্য চাচ্ছেন? আইনি কখনো কি ব্যবস্থা নেওয়া হয়েছে? আমি আইনের ব্যবস্থা নিতে চাচ্ছি না এখন। কেন উনি অনেক নিজস্ব মতন, আপনের ভাবের মতন আমি দেখছি উনার। আমি আগের চেষ্টা চালায় যাব যে উনি আমাদের সাথে যোগাযোগ করে কিনা। এখন আমি দর্শকের কাছে চাই যে উনার ফেসটা দেখে যাতে আমি যে নাম্বারটা দিই আমার সাথে যাতে যোগাযোগ করে উনি। হয়তো যে কোনো মানুষ এসে দেখে ওনাদের যে না হ্যাঁ এই লোকগুলির ভিডিওই একজন ছাড়ছে, হয়তো গোপনে হয়তো আমার যাতে কেউ ফোন দেয়, জানায় যে এই লোকগুলি এখানে আছে। এরকম ধরনের আমি সাহায্য চাইতেছি যে এলাকায় যায় বসবাস করুক, ওনাদের চেহারাটা দেখলে যাতে তারা বুঝতে পারে যে না এই লোকগুলি আরেক এলাকার থেকে টাকা মেরে আসছে। হয়তো এই নাম্বার আমরা যোগাযোগ করি, ওনাদের খবর দিই। আচ্ছা, এই যে এত বিশ্বাস করলেন, বিশ্বাসের শেষ পরিণতি কি হলো? এই যে শেষ পরিণতি তো এইটাই হইলো। তো কোনোদিন আমি কল্পনা করতে পারিনি, ভাবতে পারিনি এইভাবে যাইব। আচ্ছা, তাদের নামটা? ঘরে যাইতে পারি না, ঘরের ভিতর অশান্তি, স্যারেরা ফোন দেয়। তারপর মনে করেন স্বামী তো আর অত টাকা উপার্জন করে না, রং মিস্ত্রি বোঝেন কয় টাকা উপার্জন করে, এগুলি তো আর আমার দেওয়া সম্ভব না। এই জন্য আমি এই লাইন নিচ্ছি আইসা। আচ্ছা, এই যে আপনি এখন সারাদিন হয়তো জিয়াউদ্দান থাকেন, মানে সবারই খুঁজতেছেন যেন, বুঝতেছি যে কেউর মাধ্যমে এই ছবিগুলি, এই নাম্বারটা, এই ভোটার আইডি কার্ডটি, এনআইডি কার্ডটি দিয়া দেখি ওনাদের খোঁজটা আমি পাই কি না। আসলে তার ঠিকানাটা আবার যদি আমাদের একটু বলতেন, উনি কি করতো বা ওনার নাম কি, ওনার ছেলের নাম কি, ওনার মানে হাজবেন্ডের নাম? উনি আমাদের সাথে ছিল আগে উত্তর খান। তারপর আমাদের কাছ থেকে যখন এখানে অনেক ঋণ ঠিন করছে, তারপর আমাদের কাছে সবার কাছে বলছে যে আমরা বুটবাজার যাই, বুটবাজার জাজর ছিল ওইখানে। পরে ওইখানেও আমরা আমাদের চিনাইছে, ওইখানেও আমরা গেছি আইসি, আমাদের সাথে লেনদেন করছে। বুটবাজার হয়েছে ওনার স্বামী আলতাফ অটো চালাইতো, ওনার ছেলে শাওনও অটো চালাইতো, 2টা অটো ছিল ওনাদের চালাইতো। আর ওনাদের একটা সেলাই মেশিন ছিল, মিম ওনার মেয়ে যেটা, ওটা ওনার মেয়ে কর্ম করতো। আর উনি এই দৌড়ধাপ করতো। সুফিয়া যে টাকাটা নিছে সেই যে দৌড়ধাপ করতো, আমাদের উত্তরখানা আসতো, আবার বুটবাজার যাইতো, আবার উত্তরখানা আসতো। এইভাবে তাদের জীবন চলছিল। প্রিয় দর্শক, আপনারা তো সমস্ত ঘটনা তার মুখ থেকে শুনলেন। তো আমার স্ক্রিনে একটা ছবি দেওয়া থাকবে, মহিলাটার ছবি যারা যারা চিনেন বা তাকে যারা যারা চিনেন, আমি স্ক্রিনে ছবি দিয়ে রাখবো। অবশ্যই ছবিটা দেখে আমাকে অবশ্যই একটা নক দিবেন যে যদি চিনে থাকেন যে আপু আমরা এখানে দেখছি, একটু সাহায্যের হাত যদি আপনারা বাড়িয়ে দেন তাহলে হয়তো এই বোনটা তার সংসার ফিরে